নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব সহজ পদ্ধতিতে কাঁকড়ার ঝাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এই কাঁকড়ার ঝাল বানিয়ে নেওয়া যায়, আর এই কাঁকড়ার ঝাল খেতেও লাগে দুর্দান্ত। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি বাজার থেকে কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়ার বডিগুলোকে আমি আলাদা করে রেখেছি, দাঁড়া আর পাগুলোকে আলাদা করে রেখেছি। এইবার বডিগুলো অনেকটাই বড় রয়েছে, তাই আমি মাঝখান দিয়ে দুটো পিস করে নিচ্ছি। এইভাবে ছুরির সাহায্যে জোরে চাপ দিলেই দুটো পিস হয়ে যাবে। আপনারা চাইলে গোটাও রেখে দিতে পারেন। এইবার আমি দাঁড়ার মাঝখানটা ফাটিয়ে নিচ্ছি। এইভাবে ছুরির পেছন দিয়ে একটা বাড়ি দিলেই, জোরে বাড়ি দিলেই দেখবেন দাঁড়াগুলো ফেটে যাচ্ছে। যাতে মশলাগুলো দাঁড়ার ভেতরে ঢুকে যায়, তাই জন্যই আমি দাঁড়াগুলোকে ফাটিয়ে নিচ্ছি। এইবার খোলার মধ্যে দেখুন হলুদ রঙের ঘিলু রয়েছে, সেটা আমি চামচ দিয়ে বের করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। এটা আমরা রান্নার সময় ব্যবহার করব। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমরা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এইবার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ফ্রাই করে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, না হলে কাঁকড়ার থেকে জল বেরিয়ে আসবে। দেখুন কাঁকড়াগুলো অনেকটাই ফ্রাই হয়ে গেছে। আমি নুন দিয়ে দিয়েছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আপনারা অবশ্যই হাফ চামচ মতো নুন ভাজার সময় দিয়ে দেবেন। কাঁকড়াগুলো এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 5 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটাই ফ্রাই হয়ে এসেছে। এইবার দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে আলুটা অ্যাড করবেন না, কিন্তু কাঁকড়ার ঝালে আলু দিলে খেতে বেশ ভালো লাগে। আলুটাও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন আলু পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনও ভালো করে ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা বুঝে ব্যবহার করবেন, কারণ কাঁকড়া ভাজার সময়ও নুন ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2টো টমেটো বাটা। আরও 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার যে ঘিলুটা আমরা বার করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিলাম। আবারও 2 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেব।
এইবার ভেজে রাখা কাঁকড়াটা অ্যাড করে দিচ্ছি। কাঁকড়া দিয়ে একদম লো ফ্লেমে আমি কাঁকড়াটা ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে কাঁকড়াটা 5 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। এইভাবে লো ফ্লেমে কাঁকড়াটা ভালো করে কষিয়ে নিলে কাঁকড়ার ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। কারণ কাঁকড়ার গাটা খুবই শক্ত, এইভাবে লো ফ্লেমে ভালো করে না কষালে ভেতরে কোনো মশলা ঢুকবে না। আবারও আমি ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন ফিরে এসেছি। কি সুন্দর চারিদিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। অবশ্যই এইভাবে লো ফ্লেমে কাঁকড়াটা ভালো করে কষিয়ে নেবেন। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জল দিয়েও ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। তাহলে কাঁকড়ার ভেতর ভালো করে ঝোলটা ঢুকে যাবে। দেখুন প্রায় 8 মিনিট পর আমি ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন চারিপাশ দিয়ে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিলাম হাফ লেবুর রস। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না, তবে লেবুর রস অ্যাড করলে এর স্বাদ এবং কালার দারুণ হয়। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁকড়ার ঝাল আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার কাঁকড়ার ঝাল রেসিপি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।